হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। মান্ত মজুমদার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত আর ভালোবাসা। একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠতে ভালো লাগে না, কিন্তু উঠতে হবে। কাজের চাপ আছে, যতক্ষণ ঘুমিয়ে থাকি বেশ ভালোই লাগে। ঘুম থেকে উঠলে মনে হয় কত কত কাজের চাপ। যতক্ষণ ঘুমিয়ে থাকি মনে হয় যেন কোনো কাজ নেই, কিন্তু ঘুম থেকে উঠলেই মনে হয় অনেক অনেক কাজ বাকি আছে। তো দেখো বন্ধুরা, সারা রাত বৃষ্টি হয়েছে আর গাছের পাতাগুলো এখনও জলে ভিজে। তো সকালবেলায় উঠে আজকে আর ঠাকুর পুজোর আমি ফুলটা তুলতে পারিনি। তো দেখো গাছে সাদা ফুল পুরো ভর্তি। তবে এই ফুলগুলোকে তোমরা কে কী নামে জানো আমি জানি না, তবে আমি না সাদা ফুলই বলি। অনেকে নাকি টগর ফুল বলে, যদিও বা আমি না জানি না এইগুলোকে কি ফুল বলে, টগর ফুল বলে না সাদা ফুল বলে। আমি কিন্তু সাদা ফুলই বলি। তো যাই হোক, যেহেতু বাইরে বৃষ্টিতে ঘাস টাস সব ভিজে, তাই এখন আর ঠাকুর পুজোর ফুল তুলতে পারলাম না। তো অন্যান্য কাজকর্ম সেরে সরাসরি চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে ভিডিওটা কে শ্যুট করছে বলো তো বন্ধুরা? ভিডিও শ্যুট করছে আমার ডুগু। আর ডুগু ভিডিও শ্যুট করছে বলে ভিডিওটা কেমন হচ্ছে আমি জানি না, তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে ডুগু দেখো ওর ব্রেকফাস্টটা রেডি করছে, আর আমি ওখানে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে ডুগুর স্কুল ছুটি, সেহেতু আজকে তাড়াতাড়ি আমি রান্নাটা বসিয়েছি, কারণ ও দুপুরে তাড়াতাড়ি স্নান করেই খেতে বসবে। আর ও কি বলো তো, স্নান করার পর না ও মানে একদমই খিদে সহ্য করতে পারে না। ও বাড়িতে থাকলে মোটামুটি ও বা ডুগুর বাবা মানে তোমাদের দাদা ভাই যদি বাড়িতে থাকে, তো ওদের জন্য তাড়াতাড়ি কিন্তু দুপুরে রান্নাটা করতে হয়, কারণ স্নান করে আসার পর ওরা 1 মিনিটও ওয়েট করতে পারে না, ওদেরকে খেতে দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, ওখানে আমি রান্না বান্না করছি, আর আমি বললাম যে তুই একটু ব্রেকফাস্টটা রেডি করে নে। তো যাই হোক, এইভাবে মা ছেলের সংসার চলছে। তো কেমন লাগলো জানাবে।